ও আমার বান্দারা বান্দীরা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। মনে রাখবা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমার আল্লাহর রহমত কিন্তু সমুদ্র পরিমাণ। তুমি যদি পুকুর পরিমাণের ফেনা পরিমাণ গুনাহ করো, আমার আল্লাহর রহমত কিন্তু পাহাড় পরিমাণ। তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমার আল্লাহর রহমত কিন্তু আসমান পরিমাণ। অতএব বান্দা, তুমি গুনাহ করছো, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহর কাছে তওবা করার মতো যদি করতে পারো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা না করে পারবে না। এ দুনিয়ার মুসলমান, আজকে গুনাহ করেন, মালিকের কাছে ক্ষমাও চাইতে চান না। মনটা চাই না একবার মালিকের দরবারে ক্ষমা চাওয়ার জন্য। আর সাহাবায়ে কেরাম গুনাহ, শুধু গুনার মধ্যে লিপ্ত হইতে চাইছিল, আল্লাহর দরবারে কি পরিমাণ কান্না না কানলো। ও মানুষ, আল্লাহর কাছে যখন দোয়া করবা, তখন তোমার যে আমলটা তোমার কাছে পছন্দ হয়, তোমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আমার ওই আমলটাকে মনে হয় কবুল করছে। ওই আমলের মধ্যে কোনো রিয়া নাই, কোনো কিবির নাই, কোনো কিছু নাই, কোনো অহংকার নাই। ওই আমল শুধু একমাত্র আল্লাহর জন্য করছি। ওই আমল শুধু আল্লাহকে দেখানোর জন্যই করছি, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য করি না। একমাত্র শুধু আমার মাওলাকে খুশি করার জন্য করছি। পয়গম্বর বলেন, ওই রকম আমল তোমার সামনে হাজির করিয়া এরপর আমলকে উসিলা বানায় মালিকের দরবারে বলো। তুমি যদি আমার মালিকের কাছে চাওয়ার মতো চাও, আমার মালিক তোমাকে ক্ষমা না করে পারবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমরা দেখি দুনিয়ার মধ্যে মার ভিতরে আল্লাহ কত পরিমাণে মায়া দিয়েছে। আমার মাওলার ভিতরে কত মায়া তুমি জানোনি? বলে আমার আল্লাহ 99 ভাগ মায়া তার নিজের ভিতরে, তিনার ভিতরে রেখে দিয়েছেন। আর আমার আল্লাহ আমার মার ভিতরে শুধু এক পরিমাণ মায়া দিয়েছেন, 99 ভাগ রেখে দিয়েছেন। 1 ভাগ মায়া শুধু মার ভিতরে দিয়ে দিয়েছেন। ও মানুষ, যদি কোনো সন্তান মার সাথে বেয়াদবি করে, তখন যখন নাকি মা রাগের মাথায় বলে, রাগে বলে তুই আমার ঘর থেকে বাইর হয়ে যা, তুই কোথায় যাবি, যা যা, তোর আমার ঘরের মধ্যে কোনো জায়গা নাই, তুই আমি মার কথা শোনো না, এজন্য তোমার আমার ঘরের মধ্যে জায়গা না। মা যখন সন্তানটাকে ঘর থেকে তাড়াইয়া দেয়, তখন একটু পরে মায়েই কিন্তু আফসোস করে, বলে ও সন্তান তুই কই, আয় আয় আমার মার কাছে আয়, তুই আমার মার কাছে, আমার কাছে আইসা বল, ও মা ভুল করে ফেলাইছি, মা বুঝি নাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মা অপেক্ষায় থেকে কখন সন্তান আসবে, দরজায় এসে নক করবে, আমি মা অপেক্ষায় থাকি। ও দুনিয়ার মুসলমান, মার ভিতরে আল্লাহ কি মায়া দিছে। আমার মাওলার না কত মায়া, আমার মাওলার না কত দয়া। মা তোমাকে ঘর থেকে তাড়ায় দিয়া ডাকতে পারে না, আর আমার আল্লাহ জানে ওই বান্দা তো আমার ইবাদত করে। আমি যদি আমার দরবার থেকে তাড়ায়া দেই, তাহলে বান্দার আর কোনো দরবার নাই, বান্দা কোথাও যাইতে পারবে না, ঘুরে ফিরে আবার আমি মালিকের দরজায় ফিরে আসবে। এজন্য বলি ও মুসলমান,